বনে যখন এসেছি তোমার পূজা দেখেই আমি ছাড়বো। এবার রাধারানী গোবিন্দের চরণে তার অন্তরের করুণ আরতি নিবেদন করলেন। গোবিন্দ রাধারানীকে কৃপা করবার জন্য অঙ্গবন্ধ প্রকাশ করলেন। রায় অঙ্গ সঙ্গ হতে কৃষ্ণগন্ধ আসিয়া বসিল না শিবা কুটিলা রাধার চরণ জড়িয়ে ধরে বলছে, বৌদি ও বৌদি, তুমি আমায় রক্ষা করো, আমি আর বনে যেতে চাই না। ললিতা বলছে, কুটিলা তুই যদি বাঁচতে চাস তাড়াতাড়ি করে ঘরে চলে যা, আর ঘরে গিয়ে তোর আয়ান দাদা আর তোর মাকে সাবধান করে দিবি তারা যেন কখনো বনে না আসে। কুটিলা এবার দৌড়ে চলে গেলেন। কৃষ্ণ ভজনের পদ কণ্ঠ মুক্ত হয়ে গেল। এবার সখীগণ রাধারানীকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে গেলেন। রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধা গোবিন্দের মিলন হয়ে গেল। এবার রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধারানী গোবিন্দকে দেখিয়া গোবিন্দ রাধাকে দেখে, যে রাধে রাধে তোমরা এত সখী সেজে এসেছো, রাধা কৃষ্ণ তো সাজাওনি, রাধা কৃষ্ণ সাজাতে হবে, তোমরা দুজন দাঁড়াও, দাঁড়িয়ে একটু নাচবে, রাধা কৃষ্ণ সেজে নাচতে হবে। এবার রাধা কুণ্ডের তীরে জড়াইয়ে ধরিল এবার সখীগণ কি করলেন, রাধা কুণ্ডের তীরে বকুল গাছের ডালে একটি ঝুলনা রচনা করলেন, করে রাধা গোবিন্দকে ঝুলনায় বসায়ে ঝুলন খেলা করলেন। তারপর কি করলেন, ঝুলনা হইতে আসিয়া তরিতে গগনে নিরখে বেলা, ফুল তুলে বনে চলিল সত্তরে সকল আভিরবালা। সখীগণ সবাই ফুল তুলতে গেলেন, ফুল তুলে তুলে রাধার আসলে ঢেলে দিচ্ছে। গোবিন্দ ফুল তুলতে গেলেন। গোবিন্দের হাতে কি থাকে সখীগণ, কি থাকে? বাঁশি। জোরে বলো, গোবিন্দের হাতে বাঁশি থাকে। তাই বাঁশিটি বাঁশি আসলে নিয়ে ফুল তুলে যখন রাধার আসলে ঢেলে দিল, ওই বাঁশিটিও রাধার আসলে পড়ে গেল। এবার বংশী হারা বংশী মাদন, রাধারানী কি করলেন, ওই বাঁশিটি ললিতার কাছে লুকিয়ে রেখে দিলেন। এবার সখীগণ ওই বাঁশিটি পেয়ে
গোবিন্দকে বলছো কানাই তুমি আর বাঁশরি পাবে না কানাই আর বাঁশরি আর বাঁশির বিহনে শিক্ষা কর কখনে বাঁশির বিহনে শিক্ষা কর কখনে তুমি মনে দিয়ে বাজাও সানাই আর বাঁশরি পাবে না কানাই আর বাঁশরি পাবে না কানাই সখীগণ বলছে হে গোবিন্দ এই বাঁশি আমরা আর তোমায় দেব না। গোবিন্দ বলছে সখীগণ ওই বাঁশিটি আমায় দিয়ে দাও। ওই বাঁশি তো আমি নিজের জন্য রাখি না, ওই বাঁশিতে আমি তোমাদের সখীরই নাম গাই। কেন বাবা? গোবিন্দ বাঁশিতে কি নিজের নাম করে? করে না, সবসময় রাধা নাম করে। তাই বলছে সখীগণ ওই বাঁশিটি আমায় দিয়ে দাও। এবার সখীগণের গোবিন্দের কথা শুনে সখীগণ বাঁশিটি গোবিন্দকে দিয়ে দিলেন। ওই বাঁশি পেয়ে গোবিন্দের আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। এমন করে সবাই মিলে যখন আনন্দ করছিলেন ওই রাধা কুণ্ডের তীরে সংসারীরা ওই রাধা গোবিন্দের লীলাকে দর্শন করছিলেন। এবার বলছে ও সখীগণ তোমরা আর বিলম্ব করো না, ওই দেখো জটিলা ছুটে আসছে, তোমরা তাড়াতাড়ি করে দেবতার মন্দিরে চলে যাও। জটিলা গমন কথা সতী